বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আল ফায়দাতুল খামিসা, তথা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ফায়দাতুল খামিসার মধ্যে একটি হলো তিনটি কিতাবের পরিচয় দেব। তিনটি কিতাবের পরিচয় দিতে গিয়ে এখানে মৌলিক আলোচনাটা আমাদের চলে আসছে। চলুন তাহলে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। সর্বপ্রথম আল কুতুবুল মুস্তাখরাজা, আল কুতুবুল মুখাররাজা, আল কুতুবুল মুখতাসারা, এই হলো তিন প্রকার কিতাব। যে তিন প্রকার কিতাব সহিহ বুখারী কেন্দ্রিক কি হয়েছে, রচিত হয়েছে। সর্বপ্রথম আসি কুতুবুল মুখাররাজা কাকে বলে, বা কুতুবুল মুস্তাখরাজা নিয়ে আলোচনা করি। কুতুবুল মুস্তাখরাজা কাকে বলে? মুস্তাখরাজা বলা হয় হাদিসকে ইস্তেখরাজ করা। অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা মনে করি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদের নাম হলো হুমায়দি, হুমায়দির উস্তাদের নাম হলো দাবারি, দাবারির উস্তাদের নাম হলো আব্দুর রাজ্জাক সানাআনী। অর্থাৎ আব্দুর রাজ্জাক সানাআনী পর্যন্ত পৌঁছাতে গিয়ে সেখানে হুমায়দি এবং দাবারির ওয়াসিতা পার হয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে আবু আওয়ান আল ইসফারানী চিন্তা করলেন যে এই যদি বুখারীর এই হাদিসটাকে আমরা নিতে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে বুখারীকে আমরা ব্যবহার করতে হচ্ছে, আর সেখানে ওয়াসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন উনি চিন্তা করলো তাহলে কম ওয়াসিতায় দেখা যায় হাদিসটা পাওয়া যায় কিনা। এখন উনি খুঁজে দেখলো যে দাবারির প্রসিদ্ধ উস্তাদের নাম, প্রসিদ্ধ ছাত্র যে, তার নাম হলো তবরানী রাহিমাহুল্লাহ। এখন পরবর্তীতে কি করলেন, এই আবুল ইসফারানী রাহিমাহুল্লাহ তিনি তবরানীর কাছ থেকে হাদিস শুনলেন, আর তবরানী দাবারির কাছ থেকে হাদিস শুনলো, আর দাবারি আব্দুর রাজ্জাক সানাআনী। তাহলে বুখারীর তরিকা হলো হুমায়দি আনি দাবারি আন আব্দুর রাজ্জাক সানাআনী, আর ইসফারাইনি একই হাদিস বর্ণনা করেছে, সেখানে গিয়ে কি করলো, এই তবরানী রাহিমাহুল্লাহ, তারপরে হলো দাবারি রাহিমাহুল্লাহ, তারপর হলো আব্দুর রাজ্জাক সানাআনী। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল এই জাতীয় যত কিতাব আছে সেগুলো হলো কুতুবুল মুস্তাখরাজা। যেমন মুস্তাখরাজা আবি আওয়ান আল ইসফারাইনি, তারপরে মুস্তাখরাজ আবি বকর আল ইসমাইলি, মুস্তাখরাজ আবি বকর আল বারকানি, এই জাতীয় আরো অনেক কিতাবগুলো রয়েছে। তাদের উদ্দেশ্য হলো উলুবুল ইসনাদ, অর্থাৎ যত অল্প সময়ে ওয়াসিতা কমিয়ে মূল হাদিসটাকে আমরা সংরক্ষণ করতে পারি। অথচ যে হাদিসটাকে ওনারা সংরক্ষণ করেন সেই হাদিসটা কিন্তু বুখারীর শর্তেই, কিন্তু ওনারা সেটাকে নিবেন, তবে বুখারীকে এখানে কি করবেন, পাশ কাটিয়ে যাবে। দ্বিতীয় যে প্রকারটা আসে তার নাম হলো কুতুবুল মুখাররাজা। কুতুবুল মুখাররাজার উদাহরণটা বলি। উদাহরণস্বরূপ আমাদের মিশকাত শরীফ মনে করতে পারি, কিংবা শরহ সুনানিল ইমাম আল বাগাবী রাহিমাহুল্লাহ। তো আমরা এই সমস্ত কিতাবের শেষে দেখি একটা হাদিস বর্ণনা করার পরে লেখক বলে থাকেন আখরাজাহুল বুখারী ও মুসলিম আবু দাউদ ও নাসাঈ ওয়া গায়রু যালিকা মিনাল আইম্মাতিল মুআতামাদা। তো ওনাদের নাম যখন বলেন, নাম বলার পরে ওনারা কি করেন, সেই ক্ষেত্রে এভাবে হাদিসগুলো বর্ণনা করে থাকে। তো এই জাতীয় যত কিতাব আছে সেই কিতাবগুলো হলো কুতুবুল মুখাররাজা। এখন আমার কুতুবুল মুখাররাজা তাখরিজ করা কিতাব, বুখারী এবং মুসলিম বা এমন প্রসিদ্ধ কিতাব থেকে ওনারা হাদিসকে তাখরিজ করেন। এই যে দুই প্রকারের কিতাব রয়েছে, এই দুই প্রকারের কিতাব আমরা পড়ি, আমরা ইস্তেফাদা করি, কিন্তু আমরা যখন ইহালা করব, অর্থাৎ আমরা যখন রেফারেন্স দিতে যাব, তখন আমাদের প্রক্রিয়া কেমন হবে। যেমন তিরমিজি কি বলে, ইমাম সাহেবুল মিশকাত কি করলো, মিশকাতুল মাসাবিদে একটা হাদিস নিয়ে আসলো। সেই হাদিসটাকে আমি পাঠ করে বললাম বুনি আল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসটা পাঠ করে শেষে বললাম আখরাজাহুল বুখারী। অথচ এই হাদিসটা হুবহুব বিল লফজ এই হাদিসটা বুখারীতে নাও থাকতে পারে। সেজন্য আমাদের করণীয় হলো এইভাবে বলতে হবে আখরাজাহুল বুখারী ও মুসলিম কাযা ফি মিশকাতিল মাসাবি। তাহলে কাযা ফিল মিশকাতিল মাসাবি, কাযা ফি শারহিস সুন্নাহ, এভাবে যখন আমরা রেফারেন্স দেব তখন বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। আর কেননা এখানে এই নিষেধাজ্ঞাটার কারণ কি, ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন, দেখেন কুতুবুল মুস্তাখরাজা এর লক্ষ্য হলো উলুবুল ইসনাদ, আর কুতুবুল মুখাররাজা এর লক্ষ্য হলো জিয়াদা ফি কাদারিস সাহিহ, অর্থাৎ সহির মানকে আরো অধিক করে ফেলা।
অর্থাৎ কুতুবুল মুখাররাজার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা একটা হাদিস সহি নিয়ে আসছেন, বুখারী রেফারেন্স দিয়েছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য কখনো হয়ে থাকে যে আসলে হাদিসটা, মূল হাদিসের বিষয়টা রয়েছে বুখারীতে, কিন্তু হাদিসটা বিল লফজ বুখারীতে নেই, বরং মুসলিম থেকে উনি আখজ করেছেন। অতএব আমরা যারা মুসলিম শরীফ পড়ি সেখানে আমরা দেখেছি যে 2-3 জন শায়েখের নাম বলার পরে বলছে ওয়াল লফজু লিফুলান, তাহলে লফজটা অমুকের, কিন্তু আসলে হাদিসটা এই সকল আইম্মা কেরাম সকল থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। হুবহুব কুতুবুল মুখাররাজার ক্ষেত্রে একই কথা। তবে হাফেজ ইমাম সৈয়দ জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ সহ অনেকেই এখানে বলেছেন যে তাহলে জিয়াদাত যে সমস্ত করা হয়, অর্থাৎ মুস্তাখরাজা এবং মুখারাজা, এগুলোর উপকারিতা কি? বলছে এগুলোর আসলে অনেক উপকারিতা আছে। যেমন যারা তাখরিজ করবে, আমরা তাখরিজ নিয়ে আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি আলোচনা করব, তো এখন শুধু থিওরিক্যাল আমাদের নিয়মগুলো বলে দেওয়া হচ্ছে। যারা আমরা তাখরিজ করি আমরা অবশ্যই খেয়াল করব যে একটি হাদিস যখন আমি 4-5টা কিতাব থেকে যখন তাখরিজ করব, তখন অবশ্যই প্রথমে হাদিসটা হয়তো আমার কাছে অস্পষ্ট ছিল, কিন্তু তাখরিজ করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ওই হাদিসটার যত গরিবুল আলফাজ আছে সেগুলোর পর্যন্ত ব্যাখ্যা চলে আসে। রাবির মধ্যে যখন কোনো কি থাকবে, কুনিয়ত থাকবে, অন্য রেওয়ায়তের মধ্যে তার নাম পাওয়া যাবে, লকব থাকলে অন্য তাখরিজের মধ্যে তার কি পাওয়া যাবে, নাম পাওয়া যাবে। এভাবে তার সম্পূর্ণ হাদিস সনদ মতন পুরোটা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে। এটা ফায়দা। তা আরও অনেক ফায়দা রয়েছে যেটা তাদরিবুল রাবির মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। এই ছিল কুতুবুল মুখাররাজা এবং মুস্তাখরাজা আলোচনা। তৃতীয় নম্বর আরেকটি কিতাব, এবং এই দুটি কিতাব অবশ্যই সহিহ কেন্দ্রিক হয় এবং কুতুবুল মাশহুরা কেন্দ্রিকই হয়ে থাকে। তৃতীয় যে কিতাবটির নাম হলো, বা যেই কেন্দ্রিক কিতাবগুলো হয়ে থাকে তার নাম হলো কুতুবুল মুখতাসারা। মুখতাসার মানে হলো বুখারী শরীফ এত বড় কিতাব, যেখানে কতগুলো মানে সনদ আছে, মতন আছে, তালিকাত আছে। মুসলিম শরীফ বিশাল বড় কিতাব, এত বড় কিতাব মানুষ অনেকে সনদ খুঁজে বের করা, বা অনেকে শুধু মতনটাকে চায়, মাতনুল হাদিসটাকে অনেকে আক্স করতে চায়। তো সেই জন্য দেখা যাচ্ছে আইম্মা কেরাম এই কাজটাও করে দিয়েছেন, সনদকে হযফ করে দিয়ে শুধু মতনটাকে ইখতিসার করে জাতির সামনে পেশ করেছেন। যেমন এই জাতীয় অনেক কিতাব আমরা দেখি, জামিউল উসুলিল ইমাম ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে সহিহ বুখারীর উপরে মুখতাসার। এভাবে আরও অনেক কিতাব আমরা, আল লুলু ওয়াল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, এই জাতীয় কিতাবগুলো হলো মুখতাসার কিতাব। সর্বশেষ যে কথাটা বলছিলাম, আল জামউ বাইনা সহিহাইন লিল হুমাইদি আল আন্দালুসি রাহিমাহুল্লাহ, ওনারও একটি কিতাব রয়েছে সহিহাইনের উপরে একটি মুখতাসার কিতাব। সেখানেও দেখা যাচ্ছে যে অনেক হাদিস কি করা হয়েছে, বিশেষ করে আল জামু বাইনা সালাত সহিহাইনের মধ্যে, ওখানে তিনি সহিহাইনের হাদিস তো নিয়ে এসেছেন, পাশাপাশি অন্যান্য হাদিসও নিয়ে এসেছেন। তো এই ক্ষেত্রে বলা হয় যে কুতুবুল মুখতাসারের ক্ষেত্রে বলা হয় যে এই ক্ষেত্রে হুবহু বলা যাবে আখরাজাহুল বুখারী, কারণ কিতাবটা তো বুখারী কিতাবে, বুখারী শরীফই, তো এতটুকুই শুধু, এখানে সনদগুলো নেই। কিতাবটা তো মুসলিম শরীফ, সেই ক্ষেত্রে এখানে শুধু বলা যাবে আখরাজাহুল ফুলান, আখরাজা ফুলান। কিন্তু কুতুবুল মুস্তাখরাজা বা মুখারাজার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, কেননা কখনো এরকম বিল লফজ রেওয়ায়াত আসে না, বরং আসলে হাদিসটা উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা ওইভাবে বলতে হবে, প্রথম যে প্রক্রিয়াটা বললাম, কাদাফিল মিশকাত বা কাদাফি শারহে সুন্নাহ, এভাবে কাদাফি সুনানিল কাবির লিল ইমাম আল বাইহাকি রাহিমাহুল্লাহ, এভাবে বলতে হবে। তো যাই হোক, কুতুবুল মুস্তাখরাজা এবং কুতুবুল মুখাররাজা এর একটা ফায়দা ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে এগুলোর মানে কি, এগুলো কেন করা হয়। তো উনি বলেছেন যে কুতুবুল মুস্তাখরাজা এর প্রধান লক্ষ্য হয়ে থাকে উলুবুল ইসনাদ, আর কুতুবুল মুখাররাজা এর লক্ষ্য হয়ে থাকে জিয়াদা ফি কাদারিস সাহিহ। অতএব এগুলোর লক্ষ্য যেহেতু ভিন্ন রকম, সেই জন্য আমরা আসলে হাদিসটার উজুদের উপরে আমরা এলমে ইয়াকিনে আমরা ধরে নিতে পারি, কিন্তু রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মোকাবেলা করেই কেবল সুনিশ্চিত হয়েই আমাদেরকে রেফারেন্স দিতে হবে, ইহালা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তীর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা গেল। আসসালামু আলাইকুম।